হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি ইয়াসির নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা টোটাল মার্কেট আপডেট নিয়ে কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে, কথা বলবো বিটকয়েন, ইথেরিয়াম, সোল নিয়ে। পাশাপাশি কথা বলবো ইরান আমেরিকা এই যুদ্ধ অ্যাকচুয়ালি মার্কেটে কতটা প্রভাব ফেলবে, বুল রান কবে নাগাদ আমরা দেখতে পারি, এবং আদৌ সেপ্টেম্বর অথবা জুন নাগাদ আমরা বুল রানের দেখা পেতে পারি কিনা, নাকি খুব রিসেন্টলি আমরা বুল রানের দেখা পাবো। আজকে বিস্তারিত আমরা একদম খোলামেলা আলোচনা করব। বিশেষ করে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন কন্টিনিউয়াসলি তারা কিন্তু জানেন ঠিক কতটা তথ্যবহুল থাকে, এবং আমরা চেষ্টা করি অলওয়েজ আপনাদেরকে একদম আপ টু ডেট রাখার জন্য। যে কারণে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দেই না। আমরা মোটামুটি বেশ কিছু কনফার্মেশন মিলিয়ে যখন আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি, মূলত তখনই আমরা একটা ভিডিও করার জন্য বসি বা আপনাদেরকে সেই আপডেটগুলো আমরা দেই। তো এখন বর্তমান পরিস্থিতিটা কতটা ঘোলাটে, বর্তমান পরিস্থিতি অ্যাকচুয়ালি কোন দিকে যাবে এবং মার্কেট কোন দিকে যাবে আপনারা জানেন। গত 2 দিন কিন্তু বিটিসি বেশ পাম্প করেছে, এবং এখন সেই বিটিসির মুভটা আসলে কোন দিকে যাবে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করতে যাব। যে এইখানে আপনারা কখন ইনভেস্ট করবেন, বা যারা ইনভেস্ট করে আছেন অনেকেই এখন প্রফিটে আছেন। বিশেষ করে আমরা যে কারেন্সিগুলো বলেছিলাম এটাতে যারা যারা ইনভেস্ট করেছেন তারা সবাই এখন মোটামুটি ডাবল প্রফিটে আছেন। তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। ভিডিওর শুরুতেই আমরা কথা বলবো ইরান, ইসরায়েল এবং আমেরিকার এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটা। আজকের নিউজ যদি আমি আপনাদেরকে বলি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্বীকৃত চ্যানেল এবং এর বাইরেও কিছু সোর্স থেকে আমরা কনফার্ম হয়েছি ইরান কন্টিনিউয়াসলি বিভিন্ন দেশে তারা কিন্তু আক্রমণ তারা কন্টিনিউ করছে। ইভেন ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, তাদের থেকেও কিন্তু বেশ আপডেট আছে। বিশেষ করে পেন্টাগন যে কংগ্রেস, সেই কংগ্রেস থেকে ডোনাল্ড ট্রাম্প একটা হিউজ পরিমাণ ফান্ড চেয়েছে যাতে সে যুদ্ধ পরিচালনা করতে পারে। এর কারণ হচ্ছে তাদের প্রতিদিনকার যুদ্ধ চালিয়ে যেতে খরচ হচ্ছে প্রায় $1.3 ট্রিলিয়ন, মানে একটা হিউজ অ্যামাউন্ট। অন্যদিকে আমি যদি ইরানের কথা বলি, ইরান কন্টিনিউয়াসলি তারা তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা কোনো ধরনের কোনো সমঝোতা আলোচনায় বসতে রাজি হচ্ছে না। আমরা একটা উড়ন্ত নিউজ পেয়েছিলাম গতকালকে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট দিয়েছিলাম, যে ইরানের পক্ষ থেকে অথবা আমেরিকার পক্ষ থেকে দুই পক্ষ সামহাউ তারা বসতে যাচ্ছে বা আলোচনা করতে যাচ্ছে। এবং আমি এক্সপেক্ট ছিল এরকম যে যদি তারা আলোচনায় বসে তাহলে একটা সমঝোতা বা একটা মিটমাট হয়তো বা হয়ে যাবে। আর যদি মিটমাট হয়ে যায় তাহলে টোটাল মার্কেটেই একটু আপের দিকে যাবে বা ভালো একটা আপের দিকে যাবে। এখন শুধুমাত্র একটা গুড নিউজ দরকার। মার্কেট থেকে যদি একটা গুড নিউজ জাস্ট আসে, এবং গুড নিউজটা এরকম হতে হবে যে যুদ্ধ থেমে যাবে অথবা যুদ্ধ থেমে গেছে, যদি এই ধরনের নিউজ আসে দেন মার্কেটে হিউজ একটা পাম্প অথবা বুল রান আমরা দেখতে পারি। এর বাইরে আপনি এখানে যদি আপনি বুঝতে চান যে মার্কেট অ্যাকচুয়ালি আপ হবে কিনা কিংবা যুদ্ধ এখন থামবে কিনা, তাহলে আমি একটু কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে আপনারা জানেন চায়না বহু আগে থেকেই চাচ্ছে বিশ্ব শাসন করার জন্য, বহু আগে থেকে। তো এখন একটা সুযোগ প্রয়োজন। জিওপলিটিক্যাল কিন্তু আমাদের দেশের রাজনীতির মতো না, কিংবা ধরেন ইন্ডিয়ার রাজনীতির মতো না। ওই রাজনীতি হায়ার লেভেলের রাজনীতি, অন্য লেভেলের। এখানে যখন কেউ কোনো সুযোগ পায় সে সেই সুযোগ কোনোভাবেই কিন্তু ছাড়ে না। ওকে, চায়না অথবা নর্থ কোরিয়া দুইটা দেশ বিশ্ব শাসন করার জন্য অনেক আগে থেকে অর্থনৈতিকভাবে, প্রযুক্তিগত দিকভাবে, কিংবা তাদের যেই ডিসিপ্লিন, তাদের পরিকল্পনা একদম মাস্টারমাইন্ড। এই সময়টা এসে ওই সুযোগটা ট্রাম্প করে দিয়েছে। কিভাবে করে দিয়েছে? প্রথম কথাই হচ্ছে ট্রাম্প কংগ্রেস থেকে অনুমতি নিয়ে যুদ্ধ শুরু করেনি। রিসেন্টলি তাদের সিনেটে, আমেরিকার সিনেটে অনেকেই সেটার বিরোধিতা করছে। বিরোধিতা এইভাবে করছে যে আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে হলে আমেরিকার জন্য করব। তো এখন ট্রাম্প এমনভাবে যুদ্ধটা শুরু করেছে, এখানে সে নিজের সাফাই গাইতে পারবে না। আবার এমন একটা দেশের সাথে যুদ্ধ শুরু করেছে যে দেশটা এখন অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ। তো এই দিক দিয়ে নর্থ কোরিয়ার কিম জন উং, আপনারা সবাই হয়তো বা চেনেন তাকে,
সে একটা সুযোগ পেয়েছে এবং সে বলছে যে যদি তার দেশের যেই রেসিডেন্সিয়াল বা তার যেই সিভিলিয়ানগুলা ইরানে আছে, যদি তাদের একজনও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে নিজে সেই যুদ্ধে জড়াবে। মূলত সে একটা সুযোগ খুঁজছে যাতে ইরানের সাথে হয়ে সে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে পারে, এবং যদি যুদ্ধে লিপ্ত হয় দেন এখানে আমেরিকা ইসরায়েল এখানে কোনো ইস্যুই না, এখানে নর্থ কোরিয়া বা চায়নার একটা রাজত্ব কায়েম হবে। সার্বিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি তাহলে এইটুকু সহজেই অনুমান করা যায় সহসা যুদ্ধ থামছে না এবং পুরো বিশ্বে একটা রদবদল আসতে যাচ্ছে। তো এই সিচুয়েশনে মার্কেট আসলে কোন দিকে মুভ নেবে? আমি আমাদের আগের ভিডিওতে বলেছিলাম বিটকয়েন 15,000-এ নামতে পারে, 10,000, 5,000-এ সম্ভাবনা আছে। এটা ক্রিপ্টো মার্কেট। আমাকে এক ভাই সেখানে কমেন্ট করেছেন আমি আজগুবি ভিডিও করি। তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে আমি সেখানে 15,000 ইন্ডিকেট করেছি মানে বিটকয়েন 15,000-এই নামবে। বিষয়টা হচ্ছে আমি এইভাবে বলেছিলাম যদি এটা ডিমান্ড না থাকে, বিটকয়েনের যদি ডিমান্ড না থাকে, যদি ট্রেডাররা মার্কেটে না থাকে, আমরা যদি মার্কেটে না থাকি, যদি ক্রিপ্টোর ব্যবহার না থাকে, তাহলে সেটার প্রাইস 15,000, 10,000 বা 5,000-এ আসা কি একেবারেই অসম্ভব কিছু? সম্ভাবনা তো আছে। এখন এইখানে এমন একটা সিচুয়েশন হবে, সেটা 15,000 যাক বা না যাক, 57কে আমি গত 2-3 মাস ধরে বলে আসছি এটা 57,000 যাবে, 57,000 যাবে। এর আগে আমি দুইটা প্রেডিকশন দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে 67,000 এবং একটা হচ্ছে 60,000। তো ওই দুইটাই আমরা পেয়েছি এবং ওই দুইটা থেকে বাউন্স ব্যাক হয়েছিল। এবং এখন লাস্ট যেই প্রেডিকশনটা ছিল আমাদের সেটা হচ্ছে 57,000, এটা বাকি আছে। এখন দেখার বিষয় হচ্ছে 57,000-এ আসে কিনা। ওকে, আমি আপনাদেরকে একটু মার্কেটে নিয়ে যাব। আমি এখন বিটগেটে আছি। আমি সচরাচর আপনাদেরকে ফোনেই আপডেটগুলো দেখাই, এর কারণ হচ্ছে অনেক সময় সবাই অ্যাকচুয়ালি পিসিতে কিন্তু ইউজ করে না। বেশিরভাগ অডিয়েন্সই আছেন যারা ফোনেই কিন্তু বিটগেট, বাইন্যান্স বা ট্রেড এগুলো ফোনে ইউজ করে থাকেন। দ্যাটস ওয়াই আমরা কিন্তু ফোনেই আপনাদেরকে এটা আপডেটটা দিয়ে থাকি। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন আজকে এখন বর্তমানে 70,588-তে আছে এবং এটা এখান থেকে আপে যাওয়ার কোনো সাইন নেই। নেই বললেই চলে। বলতে এখানে আরো একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদেরকে এই ক্যান্ডেলটা দেখাই, এই যে রেড ক্যান্ডেলটা, ওকে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল দেখা যাচ্ছে। কিন্তু যখন এই হ্যামার ক্যান্ডেলটা আমি এদিকে নিয়ে আসবো, যখন এদিকে নিয়ে আসবো তখন এটাকে হ্যামার ক্যান্ডেল মনে হবে না। আমরা অনেক সময় বলি যে দেখেন ক্যান্ডেল চার্ট বা প্যাটার্ন চার্ট দেখে আসলে ট্রেড নেওয়া যায় না বা বোঝা যায় না। এর কারণ হচ্ছে এই যে প্যাটার্ন চার্টটা, এটা একটা ট্র্যাপ। আপনাকে তারা এই ক্যান্ডেলগুলা এক এক সময় এক এক রকম দেখাবে। কিভাবে দেখাবে? ধরেন যদি এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যদি এরকম লং না হইতো তাহলে এই যেটা হ্যামার ক্যান্ডেল এটা আপনি বুঝতেন না। এটাকে অনেকটা এরকম দেখা যেত, এই যে এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম। তো এই ক্যান্ডেলটা দেখলে যে কেউ ধরে নিবে যে পরবর্তী ক্যান্ডেলটা ডাউনেই যাবে। কিন্তু যখন এটা পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা যখন লং হয়ে গেছে তখন এইটাকে এই যে এইখানে একদম হ্যামার ক্যান্ডেলে এখন দেখা যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যখন এইখানে চলে আসে তখন কিন্তু এটাকে আপনার হ্যামার ক্যান্ডেল বলে মনেই হবে না, মনে হবে পরবর্তী ক্যান্ডেলটাও ডাউনে যাবে। তো এইখান থেকে একটা পাম্প হয়ে মোটামুটি 74,000 আপ হয়ে গেছে বিটকয়েন, যেটা এক্সপেক্টেড ছিল না কারুই। এবং সেই 74,000 থেকে আজকে 3 দিনে এটা এখনো 70,500-তেই স্টেবল আছে। 70,100 পর্যন্ত নেমেছিল, তো এখন 70,500-তে আছে। তো এখন কথা হচ্ছে আগামীকালকে বিটিসিটা আরেকটু ডাউনে যাবে। আরেকটু ডাউনে যাবে বলতে আমরা এক্সপেক্ট করছি যে এটা 65 থেকে 66,000 যাবে এবং এটার একটা আপডেট আমরা দিয়েছি। এখন আমি আছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে ইনস্ট্যান্ট আপডেট, এই যেমন ধরেন এখানে আমি কিন্তু টোটাল আপডেট কিন্তু আমি দিয়ে রাখি অলওয়েজ। হ্যাঁ, যত আপডেট আছে সেই আপডেটগুলো কিন্তু আমরা এখানে প্রতিদিন স্টেপ বাই স্টেপ আমরা এখানে আপডেট করে দিই। তো যারা আপনারা আমাদের ভিডিও দেখেন, আমি আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, আমি বলবো যে
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে আপনার কিন্তু কোনো খরচ নাই, বরঞ্চ আপনার এখানে জয়েন হইলে আমারও কোনো প্রফিট নেই, আমি এখান থেকে কোনো অর্থ পাবো না। কিন্তু এইখানে আমি যে আপডেটগুলো দেই, আপনি সেই আপডেটগুলো পেতে পারেন ইনস্ট্যান্ট, মানে প্রতিদিন 3, 4, 5টা 10টা আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। যে আপডেটগুলো পুনরায় হয়তোবা আমরা যখন ভিডিও করি অথবা তারও আরো অনেক পরে হয়তোবা আপনারা সেই আপডেটগুলো পাবেন। দ্যাটস ওয়াই আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ওকে, তো এইখানে দেখেন আমি কিন্তু আজকে কয়টার দিকে দিয়েছি, আজকে 12টা 36 একটা আপডেট দিয়েছিলাম যে বৈশ্বিক রাজনীতি এবং বড় বড় ডিল হয় ক্রিপ্টোতে। সো পজিটিভ নিউজ আসলে বিটকয়েন বটম হবে 65K, মানে যদি পজিটিভ নিউজ আসে তাহলে 65,000 এটার বটম প্রাইস হবে, মানে 65,000 থেকেই এটা আবার আপে যাবে এবং আমরা একটা বুল রানের দেখা পেতে পারি। এবং এটা তখন হবে যখন একটা পজিটিভ নিউজ আসবে, কিন্তু পজিটিভ নিউজ আসার মতো কোনো ধরনের আশঙ্কা কিংবা কোনো ধরনের সাইন আমরা দেখছি না মার্কেটে। মানে মার্কেট বলতে যদি যুদ্ধের কথা বলি, তাহলে সবগুলো দেশ এখন মুখেই আছে কে কখন যুদ্ধে জড়াবে, যুদ্ধ কতদিন চলবে। এখানে যদি আমেরিকার পতন হয়ে যায় তাহলে কিন্তু একটা বিরাট একটা রদবদল আসবে এবং মার্কেট একটা এমন ক্র্যাশ করবে যেই ক্র্যাশটা হয়তো বা আপনি আমি কল্পনাও করতে পারি না। চান্স আছে এখানে আমেরিকা ডাউনফল হয়ে যাওয়ার। আমেরিকা ডাউনফল হয়ে যাবে, আমেরিকা ডাউনফল হয়ে গেলে বিশ্ব শাসনের নতুন রাজত্ব তৈরি করবে নর্থ কোরিয়া, চায়না। আর তখন ডলারের প্রাইস পড়ে যাবে, তখন তাদের যে কারেন্সি আছে সেই কারেন্সির প্রাইস বেড়ে যাবে। পুরো বিশ্বে এমন একটা রদবদল হবে যেটা হয়তোবা আমরা কখনো কেউ কল্পনাও করিনি। এখন এরকম একটা সিচুয়েশনে আমরা আছি, যেই সিচুয়েশনটাই থেকে আপনি কিছুই স্থির করতে পারবেন না যে অ্যাকচুয়ালি মার্কেট কোথায় যাবে, আমি ট্রেড করব কি করব না। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। আমি এখন চলে যাচ্ছি বাইন্যান্সে। বাইন্যান্সে আমরা কিন্তু ফিউচার কল নেই সবসময়ই, এটা আমাদের কন্টিনিউয়াসলি চলে এবং এটার জন্য আমাদের একটা প্রিমিয়াম চ্যানেলও আছে, যে চ্যানেলটায় আমরা কিছু প্রিমিয়াম মেম্বার অ্যাড করেছি এবং যেখানে আমরা এই কলগুলো দেই। তো এইখানে আমি বিটিসি কল নিয়েছিলাম মূলত 71,100-তে, যেটা এখন আছে আপনার 72,000। পরে আমি ডিসিএ করতে করতে আমার এন্ট্রি প্রাইস হয়ে গিয়েছিল 72,600, যেটা এখন 70,500-তে আছে, মানে আমার $112-13 আমি প্রফিটে আছি। সোলের মধ্যে আমার কিছু প্রফিট আছে, HUSDT এটার মধ্যে কিছু প্রফিট আছে। তো এখানে আমার 3টা কল নেওয়া আছে, 3টা কলেই আলহামদুলিল্লাহ আমরা প্রফিটে আছি। কিন্তু এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে আমরা কলটা নিয়েছি, আমরা কিন্তু লং কল, মানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু শর্ট কল, ঠিক আছে। আমি এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখাচ্ছে এটা কিন্তু শর্ট কল। ওকে, আচ্ছা আমি যদি সোলে যাই, এটাও দেখেন শর্ট কল, ঠিক আছে। তারপর আমি যদি HUSDT-তে যাই, এটাও দেখেন শর্ট। মানে মার্কেট এখন এমন একটা সিচুয়েশনে আছে যেই সিচুয়েশনে আপনি লং কল নিতে ভয় পাবেন। ফিউচার কল বলেন কিংবা স্পট কল, আমরা এখন এখানে এমনভাবে সাবধানের সাথে আমরা কল দিচ্ছি যে আমরা নিজেরাও খুব ভয়ে আছি। তো এই অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আপাতত ইনভেস্ট করা থেকে বিরতই থাকেন। মানে আমাদের প্রফিট দরকার নাই, কিন্তু আমাদের যেটা চালান আছে আমাদের হাতে, সেটা অ্যাটলিস্ট আমাদের হাতে থাকুক। কারণ সামনে খুব ভয়াবহ সময় আসতে চলেছে। ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ আপাতত থামবে না, কারণ এখানে আলোচনার কোনো সুযোগ নাই। যেখানে অন্যান্য দেশে যুদ্ধ হলে আমেরিকা গিয়ে থামাতো, সেখানে খুদ আমেরিকা স্বয়ং এখন যুদ্ধে অবতীর্ণ হয়েছে। সো আমেরিকাকে বোঝানোর মতো কেউ নাই, কিংবা আমেরিকাকে কেউ বুঝাবে না। কারণ হচ্ছে কিছুদিন আগে থেকেই সে ট্যারিফ যে খেলা খেলেছে, সেই ট্যারিফ খেলায় কিন্তু অনেক দেশ তার বিপরীতে চলে গেছে। রিসেন্টলি আপনি ইউএই বলেন, আরব আমিরাত বলেন, কিংবা স্পেন বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, তারা সবাই আমেরিকার বিপক্ষে চলে গেছে। এবং কন্টিনিউয়াসলি অন্যান্য যেই দেশগুলো আছে সেই দেশগুলোও তাদের বিপক্ষে চলে যাচ্ছে, কারণ তারা সবাই বুঝতে পারছে যে আমেরিকা বা ট্রাম্প দুর্বল হয়ে যাচ্ছে। সো এই অবস্থায় মার্কেটে ইনভেস্ট না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আমি এই লাইনটা আবারও বলি, আপাতত মার্কেটে কোনো ধরনের ইনভেস্ট করা থেকে আপনারা বিরত থাকেন। আবারও বলি, প্রফিট না হোক কিন্তু আমাদের লস না হোক, আমাদের হাতে যেটা আছে সেটা আমাদের হাতে থাকুক। বুল রান কখন আসবে সেই লোভে পড়ে, সেই ফাঁদে পড়ে আমরা এখন কোনো ইনভেস্ট আপাতত না করি। প্রথমে আমরা বৈশ্বিক যে রাজনীতি,
বা এই যে যুদ্ধের যে পরিস্থিতি সেগুলো আমরা পর্যবেক্ষণ করি, আমরা বোঝার চেষ্টা করি। যদি কোনো পজিটিভ নিউজ আসে, পজিটিভ নিউজ এরকম আসতে হবে যে যুদ্ধ থেমে যাবে। যদি এই ধরনের পজিটিভ কোনো নিউজ আসে, দেন আপনি ইনস্ট্যান্ট আপনি ইনভেস্ট করেন। কিন্তু আপাতত সবাই ইনভেস্ট থেকে বিরত থাকেন। গতকালকে, গত পরশুদিন 2 দিন পাই নেটওয়ার্কের কয়েন কিন্তু বেশ মোটামুটি পাম্প করেছে। আমি যদি আজকে পায়ের প্রাইসটা দেখি তাহলে 20 সেন্টের মধ্যে আছে। ওকে, আজকে 3 দিন যাবত মোটামুটি পাই নেটওয়ার্ক পাম্প হচ্ছে। কিন্তু এই যে পাম্পটা হচ্ছে, এই পাম্পটা কিন্তু তারা ধরে রাখতে পারবে না। এই পাম্পটা থাকবে না, এই পাম্পটা ডাউনে চলে যাবে। কারণ একের পর এক আপনি আমাদের স্ক্রিনে খেয়াল করে দেখবেন, যতগুলো টিভি নিউজ আছে বা চ্যানেল আছে, সবাই এই নিউজ নিয়েই পড়ে আছে। এর কারণ হচ্ছে এই যে যুদ্ধটা হচ্ছে, এটার একটা ইফেক্ট আপনি ব্যক্তিগতভাবেও পোহাতে হবে। টুডে অর টুমোরো, হয়তো আমরা 15 দিন পর, 1 মাস পর অথবা 2 মাস পর কিন্তু আমাদের ভুগতে হবে। সুতরাং আপনার হাতে যতটুকু অ্যাসেট আছে, যতটুকু টাকা আছে, সেইটুকু টাকা আপনি সেভ করে রাখেন। এইটুকু টাকা আপনার ফ্যামিলির জন্য লাগতে পারে, আপনার নিজের জন্য লাগতে পারে। ইনফ্যাক্ট বুলরান আপাতত 2-3 মাসের মধ্যে নাও দেখা পাইতে পারেন, কারণ এখন সবকিছু ডাউনে যাবে। সো ইনভেস্ট থেকে বিরত থাকেন। আর আবারও বলি, যারা আমাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন তাদেরকে তো অবশ্যই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু যারা আমাদের ভিডিওটি নতুন দেখে থাকছেন, আমাদের ভিডিওটি নতুন দেখছেন, আমি বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু খুবই কম, কারণ আমাদের নতুন চ্যানেল। আপনারা যখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদেরকে কমেন্ট করেন বা আমাদের ভিডিওটি লাইক করেন, আমরা কিন্তু আবার নতুন করে ভিডিও করার জন্য উৎসাহী হই, আমরা উৎসাহ পাই। আপনাদের জন্য আমরা ভালোভাবে অ্যানালাইজ করতে পারি, ভালোভাবে রিসার্চ করতে পারি। আমাদের সেই ক্ষেত্রে যদি আমরা অনেক সময় দিয়ে রিসার্চ করি, অ্যানালাইজ করি এবং সেই আপডেটগুলো যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমাদের মনে আর কোনো কষ্ট থাকে না। কিন্তু আমি দেখেছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রায় 800+ পিপল আছে, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মাত্র 100 সামথিং, হয়তো 180, 82, 83 এরকম সাবস্ক্রাইবার আছে। তো আমাদের চ্যানেলটাকে গ্রোথ করার জন্য হলেও আপনাদের সাপোর্ট প্রয়োজন। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের অ্যাডভাইসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাঝে মধ্যেই আমরা ফ্রি কল দিই, মাঝে মধ্যে আমরা স্পট কল দিই। এবং আপনারা জানেন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা আজকেও কিন্তু একটা আপডেট দিয়েছি, যেটা গত 3 দিন আগে আমরা স্পটে কল দিয়েছিলাম, যেটা আজকে মোটামুটি ডাবল হয়ে গেছে সবার ফান্ড। তো এই ধরনের আপডেট, এই ধরনের কল পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আমাদের ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুল করবেন না। আর যদি নতুন হয়ে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।